খুয মিন আমওয়ালিহিম সাদাকা, যাকাত সবার কাছ থেকে যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের থেকে যাকাত সংগ্রহ করে এক জায়গায় বাইতুল মালে একত্রিত করা হতো। ওখান থেকে যাকাতের বন্টন হতো। তো এই রমজান মাসে কেন যাকাত উত্তোলন করতেন নবীজি? কারণ রমজানে একবার যাকাত দিলে 70 বার যাকাত দেওয়ার সওয়াব আল্লাহ দান করবেন। সেই জন্য রমজান মাসে নবীজি যাকাত উত্তোলনের জন্য উদ্যোগ নিতেন। কারণ এই মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান। সুতরাং এই যাকাত বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষ থেকে যাদের উপর যাকাত ফরজ হয়েছিল তাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য কিছু লোক, কিছু সাহাবাদেরকে নবীজি নিয়োগ দিতেন। তারা সবাই উত্তোলন করে যাকাতের টাকা, যাকাতের সম্পদ বাইতুল মালে এনে জমা রাখতেন। ওখান থেকে নবীজি যাকাতের টাকা বন্টন করতেন, সম্পদ বন্টন করতেন। কারণ এই যাকাত এটা গরিবের হক। একটা জিনিস মনে রাখবেন, আমরা যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত দেওয়া মানে এটা গরিবের উপর এহসান নয়, এটা গরিবের হক। আমরা গরিবের হক গরিবকে দিয়ে দিচ্ছি। আমাদের সম্পদের মধ্যে একটা অংশ গরিবের রয়েছে। তো ওই সম্পদ যতক্ষণ পর্যন্ত গরিবকে গরিবের হক বুঝিয়ে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সম্পদ, আপনার টাকা নিরাপদ নয়। সেই জন্য এই গরিবের হক আমাদেরকে অবশ্যই গরিবের হাতে তুলে দিতে হবে। যদিও বা ওই সম্পদ, ওই টাকা আপনার অ্যাকাউন্টে রয়েছে, যদিও বা মনে হচ্ছে টাকাগুলো তো আমার, এগুলো আমার অ্যাকাউন্টে, আমার নামে অ্যাকাউন্টে আছে, সুতরাং এটা গরিবের টাকা কেমনে হয়? আল্লাহ বলছেন না, তোমাকে যে দিয়েছি এটা আমি অনুগ্রহ করেছি, তোমাকে সম্পদ দিয়েছি, সম্পদশালী করেছি, এটা আমি অনুগ্রহ করেছি। ওই সম্পদের মধ্যে, ওই টাকার মধ্যে তোমাকে হিসাব করে গরিবের যে টাকা রয়েছে ওই টাকা তোমাকে অবশ্যই বছরে একবার গরিবের হাতে তুলে দিতে হবে। তো ওই টাকার মধ্যে কত টাকা? 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। 40 টাকা থাকলে 1 টাকা যাকাত দিতে হবে। 100 টাকা থাকলে 2.5 টাকা যাকাত দিতে হবে। 1000 থাকলে 25 টাকা যাকাত দিতে হবে। 1 লক্ষ টাকা থাকলে 2500 টাকা যাকাত দিতে হবে। 1 কোটি টাকা থাকলে আপনাকে অবশ্যই 2.5 লক্ষ টাকা যাকাত অবশ্যই দিয়ে ফেলতে হবে। এই 2.5% যেই টাকা আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ বলুন অথবা 2.5% বলুন, দুটোটাই সমান। এই 2.5% বলুন অথবা 40 ভাগের 1 ভাগ বলুন, এটাই হচ্ছে গরিবের হক। এই গরিবের হক আপনার সম্পদের ভিতরে ঢুকে গিয়েছে। ওই সম্পদকে যদি আপনি পবিত্র করতে চান, ওই সম্পদকে যদি আপনি নিরাপদ রাখতে চান, তাহলে অবশ্যই সঠিক টাকা হিসাব করে আপনাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। এখন আমাদের অনেকেই আছি, আমরা 1 কোটি টাকা যাকাতের টাকা আছে, আমরা ওখান থেকে 1 লক্ষ টাকা যাকাত দিয়ে ফেলেছি। মানুষ মনে করো ওই ব্যক্তি তো অনেক বড় দানশীল আল্লাহওয়ালা মানুষ, আসলে তাই নয়। 1 কোটি টাকা থাকলে আপনি 1 লক্ষ টাকা যাকাত দিলে হবে না, 1.5 লক্ষ টাকা যাকাত দিলে হবে না, আপনাকে অবশ্যই 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হবে।
এর থেকে যদি সামান্য পরিমাণও যদি কম হয়, অবশ্যই আপনার যাকাত আদায় হবে না এবং আপনার ওই সম্পদ 1 কোটি টাকার সম্পদ কিন্তু নিরাপদহীন হয়ে থাকবে। আমরা 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা যাকাত দিতে ভয় করি। মনে রাখবেন, 1 লক্ষ টাকা থাকলে আপনি 2,500 টাকা যাকাত দিয়েছেন, এটা আরো 97,500 টাকার নিরাপদ নিয়ে এসেছেন আপনি। বাকি যে 97,500 টাকা আছে, এটা কোনো ক্ষতি হওয়া থেকে, ধ্বংস হওয়া থেকে এটাকে আপনি নিরাপদে নিয়ে এসেছেন 2,500 টাকা যাকাত দিয়ে। তো সেজন্য আপনি 2,500 টাকার দিকে চিন্তা করবেন না, বাকি যে 97,500 টাকা আপনার নিরাপদে আপনার কাছে থাকবে এটার দিকে খেয়াল করুন। তো সেজন্য নবীজির হাদিসও রয়েছে, নবীজি বলতেছেন তোমরা যাকাত আদায় করো। আবার একটা মাসালা এখানে খেয়াল রাখবেন, যাকাতের বিভিন্ন মাসালা রয়েছে, সবগুলা তো আসলে একটা জুমায় বলা সম্ভব নয়। আর এই রমজান মাসে বিভিন্ন বিষয় রয়েছে আলোচনা করার। এই সম্পদ আপনার 1 বছর মালিকানায় থাকতে হবে। যে সম্পদ থাকলে যাকাত দিতে হবে, কত সম্পদ থাকলে যাকাত দিতে হবে এটা শেষের দিকে বলবো। যে সম্পদ থাকলে যাকাত দিতে হয়, ওই সম্পদ, ওই টাকা আপনার অধীনে, আপনার মালিকানায় 1 বছর থাকতে হবে। আপনার মালিকানায় 6 মাস আছে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে না। 10 মাস ছিল, 10 মাস পরে আপনার থেকে আপনার টাকা যে কোনোভাবে আপনার হাতছাড়া হয়ে গিয়েছে অথবা আপনার মালিকানা থেকে চলে গিয়েছে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে না। সেই জন্য ইসলাম আমাদের উপর কোনো বোঝা তৈরি করে দেন না, বোঝা আমাদের উপর দেন না। সেজন্য আল্লাহ বলতেছেন, কোরআনের মধ্যে আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি কোনো মানুষকে এমন কোনো বিষয় জোর করি না যেটা দ্বারা তাদের কষ্ট হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যাকাত এমনভাবে আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন যেন ওই যাকাত দেওয়া আমাদের কষ্ট না হয়। যেমন 1 লক্ষ টাকা থেকে যদি আমরা 2,500 টাকা বছরে দিয়ে দিই, এটা কি আমাদের খুব বেশি ক্ষতি হবে? বলেন না। আবার ক্ষতি না হওয়ার জন্য আরেকটা সুযোগ করে দিয়েছেন, সেটা হচ্ছে ওই টাকা আমাকে অবশ্যই 1 বছর আমার অধীনে থাকতে হবে। তো দুনো দিকে আমাকে সুযোগ করে দিয়েছেন। আমাকে এই মুহূর্তে টাকা দিয়েছেন, এই মুহূর্তে আমাকে যাকাত দিতে হচ্ছে তেমন কোনো বিধান নেই। ওই টাকা, ওই সম্পদ অবশ্যই 1 বছর, এটাকে ফিকার ভাষায় হাওলানে হাওল বলা হয়, 1 বছর আমার অধীনে থাকতে হবে। এরপর আমার উপর যাকাত ফরজ হবে, তাও শতকরা কত বললাম? 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ। তো সেজন্য নবীজি সবসময় বলতেন যে ইদা আকদাইতা যাকাতা মালিক, তুমি তোমার সম্পদ থেকে যাকাত আদায় করেছো, ফাকাদ আকদাইতু মা আলাইকা, তোমার উপর যে জিম্মা রয়েছে সেই জিম্মা তুমি আদায় করে ফেলেছো। তাহলে যাকাত দেওয়া, যাকাত এটা আমার উপর জিম্মা দিয়েছেন আল্লাহ। এটা যখন আমি গরিব মিসকিনকে আদায় করে ফেলেছি, দিয়ে ফেলেছি, তাহলে আমার উপর যে যাকাতের জিম্মা ছিল ওই যাকাতের জিম্মা আমার আদায় হয়ে গেল। সেজন্য কোরআনের মধ্যে নামাজের কথা যত জায়গায় বলেছেন, নামাজের পরে আল্লাহ যাকাতের কথা বলেছেন। যেমন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কোরআনের যত জায়গায় নামাজের কথা বলেছেন তত জায়গায় যাকাতের কথা বলেছেন। এই জন্য যে নামাজ আমাদের জন্য যত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের পাশাপাশি যাকাতও আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ ইবাদত, এটাকে অবহেলা করা চলবে না। সেজন্য নবীজির 2 জন সাহাবী, একজন সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরেকজন সাহাবীদের মধ্যে বড় ফকিহ ছিলেন, মুফতি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ওনারা উভয় বলেছেন যে কোনো ব্যক্তি 1 বছর নামাজ পড়েছে কিন্তু যাকাত দেয় নাই, যাকাত ফরজ হয়েছে তার উপর, যাকাত না দিয়ে সে নামাজ 5 ওয়াক্ত নামাজ 1 বছর পড়েছে, সে যতক্ষণ পর্যন্ত তার সম্পদের যাকাত আদায় করবে না ততক্ষণ পর্যন্ত তার নামাজ ঝুলন্ত অবস্থায় থাকবে, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। তো এটা কিন্তু খুব বড় মারাত্মক একটা বিষয় এবং কথা। আমরা নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ অনেকেই পড়ি, আমরা নামাজের প্রতি আমরা অনেকেই সচেতন, কিন্তু যাকাতের প্রতি আমরা তেমন সচেতন নই। যাকাত পরিপূর্ণভাবে, একটা জিনিস মনে রাখবেন, শব্দ খেয়াল করবেন, পরিপূর্ণ যাকাত আদায় করতে হবে। ওই যে বললাম 2.5 লক্ষ টাকা থেকে 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আদায় করেছেন, বাকি টাকা আদায় করেন নাই, এটা কিন্তু জিম্মায় থেকে যাবে আপনার। তো পরিপূর্ণভাবে যাকাত অবশ্যই আদায় করতে হবে। তো যাকাত যতক্ষণ পর্যন্ত আপনি আদায় করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তো নামাজকে যদি কবুল করাতে চান অবশ্যই যাকাতের মাধ্যমে আপনাকে কবুল করাতে হবে। আপনি বুখালিতি করে আপনি যাকাত আদায় করেন নাই, মনে রাখবেন আপনার নামাজও আদায় হয় নাই। সেজন্য যাকাত না দিলে কি শাস্তি, সে বিষয়ে অনেক আলোচনা কোরআনের মধ্যে এসেছে। বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করবেন। কয়েকজন ভাই পিছনে থেকে বাচ্চাদের আওয়াজ যেন না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ এটা একটা মসজিদ, মসজিদের পরিবেশ দরকার, যে কোনো জিনিসের একটা পরিবেশ দরকার, আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন তো বাচ্চা নয়, কত কত যুবক ভাইয়েরা, কিছু ভাইয়েরা এদিকে আমরা খেয়াল করি না, যে আমরা মসজিদে এসেছি নাকি মার্কেটে ঢুকেছি, এটা আমরা অনেক সময় ভুলে যাই। মসজিদের আদব এটা অনেক বড় একটা বিষয়। মসজিদের আপনি যদি আদব যথাযথ রক্ষা করতে না পারেন তাহলে মসজিদে আসারও প্রয়োজন নেই। এটা আমার কথা নয়, এটা উলামায়ে ইকরামের কথা। প্রত্যেক জিনিসের একটা আদবের বিষয় রয়েছে, আদব ছাড়া আপনি কামিয়াব হতে পারবেন না। তো যাই হোক, যাকাতের ফজিলত সম্পর্কে আমরা জানলাম, কিন্তু এরপরেও জানার পরেও আমরা অনেক সময় যাকাত আদায় করার ব্যাপারে আমরা খুব বেশি অনীহা আমাদের মাঝে লক্ষ্য করা যায়। যাকাতের আমি আগেই বলেছিলাম, যাকাত এটা গরিবের হক। যাকাত দিলে আপনি গরিবের উপর এহসান করতেছেন সেটা মনে করবেন না। যাকাত দিচ্ছেন এটা গরিবের হক, গরিবকে হাতে তুলে দিচ্ছেন আপনি। কারণ পবিত্র কোরআনের সূরা মাআরিজের 24 এবং 25 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের উপর, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম, তাদের সম্পদের মধ্যে হাক্কুম মা'লুম, নির্দিষ্ট হক রয়েছে। কাদের হক? লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা গরিব, যারা অসহায়, যারা বঞ্চিত, তাদের হক, যাদের সম্পদ আছে তাদের সম্পদের মধ্যে রয়েছে। সুতরাং আপনি যাকাত দিচ্ছেন, ওই যাকাত দেওয়ার সময় আপনি গরিবের উপর এহসান করতেছেন সেটা মনে করবেন না। গরিবরা আপনার যাকাত গ্রহণ করে আপনার উপর এহসান করতেছে সেটাই মনে করবেন।
তাদেরকে যাকাত দিয়ে তাদের প্রতি এহসান নয়, তারা আপনার কাছ থেকে যাকাত গ্রহণ করে আপনার উপর এহসান করতেছে, সেটাই মনে করতে হবে আমাদেরকে। তো যাকাত যদি আমরা যথাযথভাবে আদায় না করি, দুনিয়াতে যেমন আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, কবরতেও তেমন শাস্তি ভোগ করতে হবে, আখিরাতেও তেমন শাস্তি ভোগ করতে হবে। নুজাহাতুল মাজালিস নামক একটা কিতাব রয়েছে, ওই কিতাবের প্রথম খণ্ড 137 নম্বর পৃষ্ঠায় একটা সত্য ঘটনা নকল করেছেন, যেটা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস নবীজির চাচাতো ভাই হীন হায়াতে জীবদ্দশা থাকা অবস্থায় এই ঘটনা ঘটেছিল। একজন মানুষ মারা গেছেন, তার পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজনরা তাকে দাফন করার জন্য কবর খনন করতেছে। তো কবর খনন যখন শেষ হলো, কবর থেকে যখন সবাই উঠে আসলো, দেখা যায় ওই কবরের মধ্যে একটা বিরাট আকারে বিষধর একটা সাপ কবরের মধ্যে চলে আসলো। তো আত্মীয় স্বজনরা বলল, এই কবরে আর ওনাকে দাফন করব না, আরেকটা কবর খনন করব। আরেকটা কবর খনন করলেন। ওই কবর যখন খনন করা শেষ হলো, আবার একইভাবে দেখতে পেলেন আরেকটা সাপ ওই কবরের মধ্যে চলে আসলো। এইভাবে কবর খনন করতে 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 60টা কবর খনন করেছে। কয়টা কবর? 60টা কবর খনন করার পরে দেখা যাচ্ছে 7ই কবরের মধ্যে, প্রত্যেক কবরের মধ্যে সাপ দেখা যাচ্ছে। তখন তারা কবর খনন করা বন্ধ করে দিলেন। বন্ধ করিয়ে হযরতে নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে গেলেন। ওনার কাছে গিয়ে এই ঘটনা বর্ণনা করলেন। তখন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন, ওনার পরিবারের সদস্যদেরকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো। ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে মাইয়াত দুনিয়াতে থাকা অবস্থায় কি করতেন, এই অবস্থা কেন? তখন পরিবারের সদস্যরা তারা বলতেছেন, আন্নাহু কানা ইয়ামনাউজ যাকাত, যিনি মারা গিয়েছেন তিনি বৎসরের মাথায় হিসাব করে যাকাত দিতেন না। অথচ তিনি বড় সম্পদশালী ছিলেন, অনেক সম্পদ তার ছিল, কিন্তু সেই বুখালিতি করে তার সম্পদ থেকে নির্দিষ্ট অংশ শরীয়ত যতটুকু বলেছে ততটুকু হিসাব করে যাকাত দিত না। তখন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কথা শোনার সাথে সাথে আমি নবীজির একটা হাদিস আমার স্মরণ হয়ে গেল, যে হাদিসখানা বুখারী শরীফ থেকে শুরু করে সিহাসিত্তার প্রায় কিতাবের মধ্যে রয়েছে, এবং কি মেশকাত শরীফের 155 নম্বর পৃষ্ঠার মধ্যে ওই হাদিসখানা রয়েছে। যে হাদিসখানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবীজি বলছেন, মান আতাল্লাহু মালা, কোনো ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা মালিহি, তার সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ সম্পদ যাকাত দেয় নাই, মুসিরা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে ওই সম্পদ তার সম্পদ হিসাবে থাকবে না, কিয়ামতের ময়দানে তার সমস্ত সম্পদ একটা বড় সাপ হিসাবে আকার ধারণ করবে। তার সমস্ত সম্পদ বিশাল বিষধর একটা সাপের আকৃতিতে আকার ধারণ করবে, এবং ওই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, এবং পেঁচিয়ে দেওয়ার পরে ওই সাপের জবান খুলে যাবে। সাপ তাকে বলবে, আমি তোমার সম্পদ, মূলত আমি কোনো সাপ নই, তুমি যে সম্পদ জমিয়ে রেখেছ, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত অর্থ,
যেই মাল তুমি যাকাত না দিয়ে, গরিব মিসকিনের হক না দিয়ে যেই মাল তুমি সঞ্চয় করে রেখেছ, ওই মালকে আজ কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে সর্পের রূপ ধারণ করেছে। এই কথা বলে বলে ওই সাপ তার চেহারার মধ্যে, তার শরীরের মধ্যে দংশন করবে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, নবীজির এই হাদিস আমার স্মরণ হয়ে গেল। নবীজি সত্যই বলেছেন, এবং নবীজি তো এটা কিয়ামতের কথা বলেছেন। আজকে দুনিয়াতে কবরের মধ্যে এই সাপ আল্লাহ প্রেরণ করে নবীজির হাদিস যে সত্য, এটা বাস্তবায়নের জন্য, প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছেন। সুতরাং আমাদেরকে অবশ্যই যাকাত যতটুকু দেওয়া প্রয়োজন, যার উপর যাকাত ফরজ হয়েছে তার উপর যাকাত যতটুকু দেওয়া প্রয়োজন অতটুকু সমপরিমাণ যাকাত অবশ্যই আদায় করতে হবে, নয়তো আপনাকে অবশ্যই কবরের মধ্যে কিয়ামতের ময়দানে নবীজির হাদিস মোতাবেক অবশ্যই আযাব ভোগ করতে হবে। তো যাকাত এটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম, যাকাত সম্পদের মধ্যে নিরাপত্তা আনে। আবার যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া। কি হওয়া? পবিত্র হওয়া। অনেকেই মনে করে থাকি আমি যাকাত দিচ্ছি, আমি যাকাত দিলে আমার টাকা, আমার সম্পদ কমে যাবে। না, যাকাত দিলে সম্পদ বাড়ে। সেই জন্য যাকাতের আরেক অর্থ হচ্ছে আন্নামা, বৃদ্ধি পাওয়া। আপনি যাকাত দিবেন যথাযথভাবে, আপনার সম্পদ কিভাবে আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সেই জন্য যাকাত দিলে যেমন সম্পদ বাড়ে, আবার যাকাত দিলে সম্পদের মধ্যে পবিত্রতা আনে। আবার যাকাত না দিলে, যাকাত যদি যথাযথভাবে না দেন, ওই মূলধনের মধ্যে আল্লাহ বিভিন্ন ধরনের বলা মুসিবত আনবে। আপনার সম্পদ যা আছে, আপনার থেকে যাকাত দিলে আপনার সম্পদ কমে যাবে মনে করে আপনি যাকাত দেন নাই। আপনি মনে করছেন আপনার সম্পদ নিরাপদ আছে, এটা মনে করবেন না। আপনি যদি যথাযথভাবে যাকাত আদায় না করেন, তাহলে অবশ্যই আপনার সম্পদের মধ্যে মুসিবত আসবে। যখন সম্পদের মধ্যে মুসিবত আসবে, তখন আপনার সম্পদকে আর আল্লাহ হেফাজত করবে না। এটা নবীজির হাদিস। সেই জন্য নবীজি বলতেছেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা তোমাদের সম্পদ থেকে যাকাত আদায় করে সম্পদের হেফাজত করো। হাসিনু আমওয়ালাকুম সব সময় বলতেন নবীজি, তোমরা তোমাদের সম্পদের যাকাত আদায় করে সম্পদের মধ্যে নিরাপদ আনো, সম্পদ বলা মুসিবত থেকে যেন নষ্ট না হয় সেই ব্যবস্থা তোমরা করো। আমরা অনেক সময় দেখি আমাদের সম্পদের মধ্যে বিভিন্ন ধরনের মুসিবত আছে, আমাদের সম্পদের মধ্যে বিভিন্ন মুসিবত আসে, ঠিক না? সম্পদ আগুন ধরে যায়, অনেক সম্পদের মধ্যে বিভিন্ন ধরনের দুর্যোগ আসে। মনে রাখতে হবে, সম্পদের মধ্যে যদি কোনো ধরনের মুসিবত আসে, এটাই মনে করতে হবে যে আপনার সম্পদের মধ্যে হয়তোবা নির্দিষ্ট পরিমাণ যেটা যাকাত দেওয়া প্রয়োজন, ওই যাকাত আপনি যথাযথভাবে আদায় করেন নাই। সম্পদের যাকাত যদি যথাযথভাবে আদায় করেন, ওই সম্পদ রক্ষা করবেন আল্লাহ। সেজন্য নবীজি বলছেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা তোমাদের সম্পদের যাকাতের মাধ্যমে তোমার পুরা সম্পদকে হেফাজতের ব্যবস্থা করো। আর যখন যাকাত দিবেন না, তখন সম্পদের উপর কোনো মুসিবত আসলে তখন ওই মুসিবত আল্লাহ বাধা দিবে না। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, মান মানাআ যাকাতা মিন মালিহি, যেই ব্যক্তি তার সম্পদ থেকে যাকাত দেয় না, মিনাল্লাহি হাফজা মালিহি মিনাল আফাত, ওই সম্পদের মধ্যে যদি কোনো ধরনের বলা মুসিবত আসে, ওই বলা মুসিবত আল্লাহ হেফাজত করেন না, তার সম্পদ হেফাজত করেন না। ওই সম্পদের উপর মুসিবত আসলে মুসিবতকে আল্লাহ বাধা দেন না।
সেই জন্য আমাদের সম্পদকে যদি আমরা নিরাপদ রাখতে চাই, আমাদের সম্পদকে যদি আমরা হেফাজত রাখতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে বলেন না? যথাযথভাবে অবশ্যই যাকাত দিতে হবে। যদি যাকাত না দেন তাহলে অবশ্যই আপনার সম্পদের উপর মুসিবত আসবে। এটার উপর একটা ঘটনা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা কলমের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। সত্য একটা ঘটনা সূরা কলমের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, নবীর আগের যুগের একটা ঘটনা। সেটা হচ্ছে একজন মানুষের একটা আঙ্গুর বাগান ছিল। ওই আঙ্গুর বাগানের মধ্যে যত ফল ফলতো, ওই ফলগুলা কাটার আগে ওই মানুষ, গ্রামের যত মানুষ আছে, গরিব মিসকিন যারা আছেন, তাদেরকে সাথে নিয়ে ওই আঙ্গুর বাগানের ফলগুলা তুলতে যেতেন, সবাইকে সাথে নিয়ে। এবং যখন ফল তুলতেন, সব আঙ্গুর ফলকে একসাথে একত্রিত করে এগুলাকে 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিতেন, আরেক ভাগ নিজের জন্য রাখতেন, আর বাকি আরেক ভাগ বিক্রি করে ওই জমিনের চাষ করার জন্য, খরচ বহন করার জন্য, ওই চাষের খরচ বহন করার জন্য বাকি আরেক ভাগ রেখে দিতেন। এইভাবে প্রত্যেক বছর এই কাজটি সেই করতেন এবং মাশাআল্লাহ যথেষ্ট ফল ফলতো। তো একবার হঠাৎ একদিন ওই ব্যক্তি মারা গেলেন। ওই ব্যক্তির 3 সন্তান রয়েছে। তো মারা যাওয়ার পর 3 সন্তান মিলে বুদ্ধি পরামর্শ করতেছে যে আমার বাবা তো আমাদের ফল থেকে, আঙ্গুর ফল থেকে 3 ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিতেন। এখন থেকে আমরা এই কাজ করব না। আমরা 3 ভাই আছি, 3 ভাগ করে আমরা 3 ভাই নিয়ে ফেলব, গরিব মিসকিনকে এখান থেকে আমরা দিব না। তখন এই কথা বলে তারা ওই রাতে ঘুমাতে যাচ্ছে এবং বলতেছে আগামীকাল যখন সকাল হবে, মানুষ ঘুম থেকে ওঠার আগে আগে আমরা 3 ভাই গিয়ে ওই জমিন থেকে ফল সংগ্রহ করব এবং সূর্য ওঠার আগে আগে ওই ফলগুলো আমরা ঘরের মধ্যে নিয়ে আসবো, মানুষ জানতে পারবে না। এই কথা বলে এই নিয়ত করে 3 ভাই ঘুমের মধ্যে চলে গেলেন। হঠাৎ আল্লাহর ফয়সালা, আল্লাহর হুকুম, আমরা কি পরিকল্পনা করি এটা দুনিয়ার মানুষ না জানলেও আল্লাহ জানেন কিনা? আল্লাহ অবশ্যই জানেন। আপনার উপর যাকাত ফরজ হয়েছে কিনা সেটা আপনার আত্মীয় স্বজন, এলাকাবাসী না জানলেও আল্লাহ জানেন কিনা? আপনি যত গোপন করেন না কেন, আল্লাহ তো সব কিছু জানেন আপনার কি আছে কি নাই। তো ওই 3 জন মানুষ যা পরিকল্পনা করেছেন এটা তো আল্লাহ বেহতর জানেন, আল্লাহ ভালো জানেন। ওই রাতে আল্লাহ ওই ফসলের স্থানে যেখানে চাষ করা হয়েছিল ওই স্থানে এমন একটা টর্নেডো দিলেন। টর্নেডো বুঝেন আপনারা? যে ঘূর্ণি বাতাসের মতো যেই ঘূর্ণায়মান যেটা হয়, যে ঘূর্ণি বাতাসের কারণে সব কিছু তছনছ হয়ে যায়, ওই ঘূর্ণিঝড়, ওই ঘূর্ণি বাতাস, টর্নেডো ওই ফসলের খামারের মধ্যে, ক্ষেতের মধ্যে আল্লাহ জারি করে দিলেন। কোথাও কোনো টর্নেডো নাই, সব জায়গায় শান্ত। কিন্তু ওই স্থানে যখন টর্নেডো দিল, ঘূর্ণি বাতাস যখন শুরু হয়ে গেল, ওই আঙ্গুর ফলের স্থান, ওই চাষের স্থান সব কিছু তছনছ হয়ে গেল এবং আঙ্গুর ফলগুলা সবগুলা টুকরা টুকরা হয়ে গেল, মাটিতে পড়ে গেল। সকাল যখন হলো, ওই 3 ভাই ওখান থেকে ফল সংগ্রহ করার জন্য যখন চুপি চুপি ওই স্থানে গেল, দেখতে পেলে সব কিছু তছনছ হয়ে গেল। একটা ফলও আঙ্গুর ফল আর লতার মধ্যে নাই, সব কিছু টুকরা টুকরা হয়ে মাটির মধ্যে পড়ে গেল। একটা ফল নিজেরা খাবে এমন কোনো ব্যবস্থা নাই। তখন তারা বুঝতে পারল, আল্লাহর দরবারে ফরিয়াদ করলো ওখান থেকে, আল্লাহ আমরা গতকাল রাত্রে যে পরিকল্পনা করেছিলাম, আমরা ভুল পরিকল্পনা করেছিলাম।
আমরা মনে করেছিলাম আমার বাবা গরিব মিসকিনকে দিয়ে ফেলতেছে, এটা ভুল করতেছে। আসলে তাই নয়, আমার বাবাই সঠিক করেছিল, আমরাই ভুল পথের মধ্যে আছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তো যেটা বলছিলাম, যদি আপনার সম্পদের মধ্যে যদি নিরাপত্তা আনতে চান, আপনার সম্পদ হেফাজতে থাকুক, এটা যদি আপনি চান, তাহলে অবশ্যই আপনাকে যাকাত যথাযথভাবে আদায় করতে হবে। আরেকটা হচ্ছে সাদকা, যে নফল সাদকা। নফল সাদকার বিষয়ে নবীজি বলতেছেন, মান মানা আস-সাদাকা মিনাল্লাহি আনহু আফিয়াত। যেই ব্যক্তি নফল সাদকা আদায় করবে, যাকাত যেটা বলেছিলাম এটা তো ফরজ, এটা আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। যেই ব্যক্তি নফল সাদকা আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ বিভিন্ন বলা মুসিবত থেকে, তার শরীরের মধ্যে বিভিন্ন রোগ বলা থেকে তাকে নিরাপদ রাখবেন নফল সদকার মাধ্যমে। নফল সদকা যখন আপনি আদায় করবেন, তখন আপনার শরীরের মধ্যে যদি কোনো রোগ আসার একটা পরিকল্পনা হয়, তখন নফল সদকা, ওই সদকা তার সামনে, ওই রোগের সামনে ডাল হিসেবে আল্লাহ ব্যবহার করবে। আপনার শরীর আর কোনো রোগ আসবে না, এটা নবীজির হাদিস। সেজন্য বলা মুসিবত থেকে বাঁচার জন্য, নিজের শরীরের সুস্থতার জন্য, সম্পদের নিরাপদের জন্য যেমন নফল সাদকা আদায় করতে হবে, ঠিক তেমনিভাবে যাকাত যেটা ফরজ, এটা অবশ্যই আপনাকে প্রত্যেক বছর আদায় করতে হবে। গাজী দ্বীন মিল্লাত হুজুর আজিজুল হক শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির জীবনের একটি ঘটনা আছে। সেটা হচ্ছে বর্তমানে পুরাতন বিমানবন্দর আছে না, ওখানে একটা বাজার আছে বিজয়নগর বাজার। ওখানে গাজী দ্বীন মিল্লাত একদিন ওয়াজ করতে গেলেন, মাহফিল করতে গেলেন। এভাবে মাহফিল করতেছেন, মাহফিলের মাঝখানে খবর আসলো যে ওই বাজারের মধ্যে আগুন ধরেছে। সবাই চতুর্দিকে ছুটাছুটি করতেছে। ওই বাজারে যারা সওদাগর আছে, দোকানদার আছে, তারা বিভিন্নভাবে ছুটাছুটি করতেছে। তো গাজী দ্বীন মিল্লাতের সামনে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, উনিও উঠে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন মাহফিল থেকে। তো হুজুর যখন টের পেলেন যে ওই মানুষটি উঠে যাচ্ছে, হুজুর জিজ্ঞেস করলেন, আপনি উঠে যাচ্ছেন কেন? তখন ওই বৃদ্ধ মানুষ বলতেছেন, হুজুর, যেই বাজারে আগুন ধরেছে ওই বাজারে আমারও একটি দোকান আছে, আমি আমার দোকান কি অবস্থা, দোকানের কি অবস্থা সেটা দেখতে যাচ্ছি। তখন গাজী দ্বীন মিল্লাত বলতেছেন, আপনার যে সম্পদ আছে, আপনার উপর যাকাত কি ফরজ হয়েছে? যাকাত ফরজ হওয়ার মতো আপনার সম্পদ আছে? তখন ওই বৃদ্ধ মানুষ বলতেছে, জি হুজুর, আমার উপর যাকাত ফরজ হয়েছে। বলে, আপনি কি যাকাত যথাযথভাবে প্রত্যেক বছর আদায় করেন? ওই বৃদ্ধ মানুষ বলতে, জি হুজুর, আমি যাকাত প্রত্যেক বছর যথাযথভাবে হিসাব করে আদায় করি। তখন গাজী দ্বীন মিল্লাত বলতেছেন, আপনার কোনো টেনশন নেই, সমস্ত দোকান, সমস্ত বাজার জলে পুড়ে ছাই হয়ে গেল, আপনি যদি যাকাত আদায় করেন যথাযথভাবে, আপনার দোকান হেফাজতে থাকবে, এটা আপনার টেনশন করার দরকার নাই, আপনি বসে পড়ুন। আপনার দোকানের কোনো কিছু হবে না, কোনো ক্ষতি হবে না, এটা আপনার দোকানকে হেফাজতের দায়িত্ব আল্লাহ কুদরতের হাতে নিয়েছেন, আপনার টেনশন করার দরকার নেই। তো যথারীতিভাবে নির্দিষ্ট সময়ে মাহফিল শেষ হয়ে গেল। মাহফিল শেষ হওয়ার পরে ওই মানুষটি, বৃদ্ধ মানুষটি বাজারে গেলেন তার দোকান দেখার জন্য। হুজুর তো বলেছেন দোকানের কিছু ক্ষতি হবে না। দেখতে পেলেন আশ্চর্য বিষয়, ওনার দোকানের আশেপাশে যত দোকান আছে সব কিছু জলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, আর তার দোকানের মধ্যে সামান্য আগুনের স্পর্শ পর্যন্ত লাগে নাই। এটা যেমন গাজী দ্বীন মিল্লাত বড় একটা কারামত, আমার গাজী দ্বীন মিল্লাতের যেমন বড় একটা কারামত, আরেকটা হচ্ছে যাকাত যে যথাযথভাবে আদায় করলে আপনার সম্পদ নিরাপদ থাকে, এটার একটা বাস্তব প্রমাণ। সেজন্য যাকাত দেওয়ার ব্যাপারে আপনারা বখালিতি করবেন না, যতটুকু ফরজ আপনার হয়েছে ততটুকু যাকাত আদায় করবেন। এবার আসুন, যেটা বলেছিলাম প্রথমে,
কত টাকা সম্পদ থাকলে আমরা জাকাত দিব, ঠিক না? আমরা সাধারণত জানি, এটা একটু খেয়াল করবেন, আমরা সাধারণত জানি 7.5 ভরি স্বর্ণ থাকলে জাকাত দিতে হয়। আপনাদের কাছে একটা প্রশ্ন, 7.5 ভরির বর্তমান বাজার মূল্য কত হতে পারে? কমপক্ষে তো 15 লক্ষ টাকা হবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, 15 লক্ষ, কমের মধ্যে হলে তো 15 লক্ষ টাকা হবে। আচ্ছা বলুন, 15 লক্ষ টাকা যদি না হয় তাহলে আমি জাকাত দিব না, এমন কি হবে? 15 লক্ষ টাকা, এটা তো অনেক টাকা, এবং জাকাত দিতে হলে তো আপনাকে 15 লক্ষ টাকার জন্য বসে থাকতে হবে। সেই জন্য শরীয়ত দ্বিতীয় একটা অপশন দিয়েছেন, সেটা হচ্ছে 52.5 তোলা রূপ্য থাকলে, চাঁদি থাকলে তাকেও জাকাত দিতে হবে। এবার বলুন 52.5 তোলা রূপ্যের দাম কত বর্তমান বাজার মূল্য? যদি বড়িতেও যদি 1,500 টাকা হয়, রূপ্যর বড়ি যদি 1.5 লাখ টাকা হয় বর্তমান বাজার দরে, তাহলে আমার মনে হয় 1 লক্ষ টাকার চেয়ে বেশি হবে না, ঠিক না? 1 লক্ষই ধরলাম, কোথায় 1 লক্ষ আর কোথায় 15 লক্ষ? তো অনেকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর স্বর্ণের কথা বলেছেন। হ্যাঁ, সেই যুগের স্বর্ণ এবং রূপ্যের মূল্য, যেই 52 তোলা রূপ্যের মূল্য যত ছিল, 7.5 ভরির স্বর্ণের মূল্য প্রায় সেম ছিল, কাছাকাছি ছিল। সেই জন্য দুটোটা অপশন রেখেছেন। বর্তমান যেহেতু স্বর্ণ এবং রূপ্যের মূল্য আকাশ পাতাল তফাৎ, সেজন্য আপনাকে যেই জিনিসটা ধরলে গরিব মিসকিনের উপকার হয়, সেই জিনিসটার হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। কারণ ফিকার মধ্যে একটা মাসালা আছে, আনফালিল ফুকারা, গরিব মিসকিনের যেটা উপকার হয় সেই জিনিসটা নিয়ে আপনাকে হিসাব করে জাকাত দিতে হবে। যদি আপনি স্বর্ণের মূল্যের উপর নির্ভর করে জাকাত দিতে চান, তাহলে অনেকেই জাকাত দেওয়া থেকে মাহরুম হয়ে যাবেন। 15 লক্ষ টাকা অনেক টাকার বিষয়। আর যখন আপনি 52 তোলা রূপ্যের চাঁদির হিসাব করে জাকাত দিবেন, তাহলে এটার মাধ্যমে যেমন আপনার জাকাত আদায় হবে, পাশাপাশি গরিব মিসকিনের হকও যথাযথভাবে আদায় হয়ে যাবে। সেজন্য যাদের কাছে 1 লক্ষ টাকা থাকবে, নগদ 1 লক্ষ টাকা থাকবে, এবং ওই টাকা আপনার যদি 1 বছর মালিকানা থাকে, 1 বছর মালিকানা থাকে, তাহলে আপনাকে কত টাকা জাকাত দিতে হবে? 2,500 টাকা আপনাকে অবশ্যই 1 বছরে জাকাত দিতে হবে, এখান থেকে কমাতে পারবেন না। যার 1 কোটি টাকা থাকবে, তাকে 2.5 লক্ষ টাকা জাকাত অবশ্যই আদায় করে ফেলতে হবে। আপনি যদি 2.5 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে, এই বই করে যদি আপনি জাকাত যদি না দেন, তাহলে বাকি আর 97.5 লক্ষ টাকা, বাকি কত? 97.5 লক্ষ টাকা, এগুলো সম্পূর্ণরূপে নিরাপদহীন হয়ে যাবে। এটার উপর যে কোনো মুহূর্তে বলা মুসিবত আসতে পারে। সেজন্য আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন কারখানায়, বিভিন্ন মিল ফ্যাক্টরিতে আগুন ধরতে দেখা যায়, ব্লাস্ট হতে দেখা যায়। এটা এমনি হয় না, এটা হয়তো বা সুদের সাথে সম্পর্ক, নয়তো জাকাত যথাযথভাবে আদায় করে নেই। এই 2 কারণে এই বলা মুসিবত আসে। সেজন্য আমাদেরকে অবশ্যই জাকাতের ব্যাপারে সচেতন থাকতে হবে। এই ব্যাপারে আমরা খুব বেশি উদাসীন, জাকাত আমরা যথাযথভাবে আদায় করি না, এবং আদায় করতে হবে পাই টু পাই হিসাব করে আদায় করতে হবে। ওই যে বললাম 2.5 লক্ষ টাকা জাকাত আপনার এসেছে, আপনি 2 লক্ষ টাকা দিলেন আর 50,000 টাকা দিলেন না, এটাও কিন্তু আপনার আদায় হলো না। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন যাদের উপর জাকাত ফরজ হয়েছে, যথাযথভাবে যেন ওই এতিমের, ওই মিসকিনের, ওই ফকির গরিব মিসকিনের তাদের হক যেন যথাযথভাবে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেকে নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।